শপথ গ্রহণ করতে না পারলেও মেয়রের সকল দায়িত্ব ঠিকই পালন করছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তারই ধারাবাহিকতায় আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচির উদ্বোধন করলেন তিনি। এ সময় অভিযোগ করে বলেন, আন্দোলনের মধ্যে নাগরিকদের জরুরি সেবা দিয়ে আসলেও তা বাধা দিচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের প্রতি আহ্বান জানান ইশরাক হোসেন। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এক মাসেরও বেশি সময় ধরে চলা এই আন্দোলনে যোগ দিতে বুধবার সকাল থেকেই ইশরাক হোসেনের সমর্থকরা জড়ো হন নগর ভবনে। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সকাল 11টায় গণ অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবি করেন আন্দোলনকারীরা। আসিফ একজন দুর্নীতিবাজের আগে আপনারা দেখেছেন, যার তার ব্যক্তিগত সহকারী শুধু একটা সংস্থা থেকে 400 কোটি টাকার মতো দুর্নীতি করেছে, যেটা প্রমাণিত, দুদকে প্রমাণিত হয়েছে। সুতরাং তার এই পদে থাকার কোনো অধিকার নাই। সে তো একটা বাচ্চা বলে, এই তো উপদেষ্টার যোগ্য না, উপদেষ্টা সে যোগ্য না, তার পদত্যাগ চাই আমরা এখন মশার কামড় খাচ্ছি, আমাদের সুয়েজ লাইন ওভারফ্লো হচ্ছে, রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে, আমরা অনেক সেবা থেকে বঞ্চিত হচ্ছি। সেই জন্য আমরা যে পর্যন্ত তাকে শপথ বাক্য পাঠ করে তার দায়িত্বে বুঝিয়ে দেওয়া না হবে সে পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। দুপুর পর গণ অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে ইশরাক হোসেন দাবি করেন, আন্দোলনের কারণে জরুরি নাগরিক সেবা বন্ধ হয়নি, বরং অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ নাগরিক সেবা বন্ধ করতে অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা যেদিন থেকে আন্দোলন শুরু করেছি, আমরা 1 সেকেন্ডের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো একটি জরুরি সেবা 1 সেকেন্ডের জন্য বন্ধ করা হয় নাই। উপরন্তু আমরাই নিশ্চিত করেছি যাতে এই সেবাগুলা চালু থাকে, এই সেবাগুলা যাতে জনগণের দুর্ভোগের সৃষ্টি না হয়। এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা, টিকাদান কর্মসূচি সহ যে আঞ্চলিক কার্যালয়গুলোতে যে ধরনের জরুরি সেবা দেওয়া হয়ে থাকে, নাগরিক সনদ, সকল কিছু কিন্তু আমরাই বলে রেখেছি যে সব এটা যাতে জনগণ যাতে এই সেবাটি পেয়ে থাকে। আন্দোলনে সরকারকে দায়ী করে ইশরাক হোসেন বলেন, সরকার তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার নৈতিকতা হারিয়েছে। যদি ফৌজদারি অপরাধ করে থাকি, তাহলে কেন আপনারা তো সরকারে, কেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা যে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন না? কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিচ্ছেন না আমাকে গ্রেফতার করে নিয়ে যাও? আমরা এসব ভয় পাই না। খুনি হাসিনার বিরুদ্ধে 17 বছর আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, জেল খেটেছি, গুম হয়েছি। আমরা যত ধরনের জুলুম নির্যাতন আছে সবকিছু সহ্য করে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। অতএব আপনাদের মতো শিশু উপদেষ্টা এসে যদি এখন আমাদের সাথে কথা বলতে চায়, আপনাদের সাথে কথা বলাটাও আমি মনে করি যে আমাদের জন্য অবমাননাকর। পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে নিয়ে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির এই নেতা। এদিন নগর ভবন সভাকক্ষে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মতবিনিময় সভাও হয়েছে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।